বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, আমাদেরকে যখন নিয়ে যখন কবরের মাধ্যমে যখন রাখা হবে, আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখো না, এমন কোনো দিন নাই যেই দিনে যুবকের মরণের খবর নাই। এমন কোনো দিন নাই যেই দিনে যুবকের মরণের খবর নাই। তোমাদেরকেও মরতে হবে, তোমাদেরকেও কবরে শয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেছেন, ও মানব জাতি, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, তোমাকে অন্ধকার কবরে তোমাকে শয়ন করতে হবে। এই দুনিয়া হলো ধোঁকাবাজের ঘর, এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে। কবর এমন একটি অন্ধকার ঘর, যাই ঘরে লাইটের ব্যবস্থা নাই, দরজা কেরকের ব্যবস্থা নাই। ওই কবরের মাধ্যমে যখন কোন মুমিন বান্দাকে যখন কবরের মাধ্যমে রাখা হয়, ওই কবরে তখন মানুষকে এই মুহূর্তে ব্যক্তিকে বলে, দুনিয়ার মাধ্যমে যত মানুষের সঙ্গে তুমি চলাফেরা করেছো, সমস্ত মানুষকে তুমি উত্তম, তুমি ভালো, তুমি আজকে আমি কবরের সঙ্গে সম্পর্ক করেছো, তুমি আজকে আমি কবরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছো, আজকে তুমি আমার ভালো স্বরূপটা তুমি দেখো, আমি তোমার সঙ্গে কিরকম ভালো ব্যবহার করি। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওই কবরের মাধ্যমে দিকে ওই মধ্যে ব্যক্তির চোখের পলক বলে যত দূর পর্যন্ত পৌঁছবেন, আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে অত দূর পর্যন্ত বহল করে দিবেন। হাদিসের মাধ্যমে রয়ে গেছে, ওই কবরের মাধ্যমে ওই মুর্দা ব্যক্তিকে জান্নাত থেকে খাবার দেওয়া হবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, কবর এমন একটি জায়গা, এই কবর থেকে আমরা কখনো পালাইতে পারবো না, এই দুনিয়াতে আমরা কখনো থাকতে পারবো না। যখন কবরের মাধ্যমে যখন কোনো বড়দার মানুষকে যখন কবরের ভেতরে রাখা হয়, ওই কবর বলে যে দুনিয়ার মাধ্যমে থেকে তুমি যত মানুষের সঙ্গে তুমি চলাফেরা করেছো, সমস্ত মানুষের থেকে তুমি খারাপ, আজকে তুমি আমি কবরের সম্মুখে দেখা করতে চাইছো, তাহলে আমার খারাপ স্বরূপটা তুমি দেখো। দেখো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, কি করবে একটু গৌর করে শুনে যাও। ওই কবরের মাধ্যমে যখন তোমাকে রাখা হবে, ওই কবরের মাধ্যমে যখন তোমাকে রাখা হবে, যদি তোমার আমল ঠিক না হয়, তাহলে ওই কবরের মাধ্যমে তোমাকে এরকম আযাব দেওয়া হবে। কবরটা তোমাকে দুই পাশে এরকম করে চাপা দিবে, এক প্রকার হার আর এক মধ্যে ঢুকে যাবে, আর এক প্রকার হার আর এক মধ্যে ঢুকে যাবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, তুমি এই মধ্যে তওবা করে নাও, আজকে থেকে কোনোদিন নবীর নাফরমানি করবে না, আল্লাহর নাফরমানি করবে না, কোরআনের নাফরমানি করবে না, কারণ তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তুমি এই কথাটা তুমি কখনো বলিয়া যাইও না। আমার বন্ধুগণ, একটু পাওটা আগাইয়া দাও, পায়ে ধরে বলে যাই, তুমি দুনিয়াতে থাকা সত্ত্বেও যদি তোমার ইমানটা ঠিক না হয়, তাহলে তোমার কবরে যাইয়া আল্লাহর দরবারে তোমার যাইয়া তোমাকে শর্মিন্দা হইতে হবে, নবীর কাছে যাইয়া তোমাকে শর্মিন্দা হইতে হবে। এমন কোনো দিন নাই যেই দিনে যুবকের মরণের খবর নাই। তুমি কি চিন্তা করো না, তোমার খেলার সাথে তোমার বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে যাইতেছে, তবু কেন তোমার ইমানটা ঠিক হয় না? তবু কেন তাদেরকে দেখে তোমার আল্লাহর উপর ভয় হয় না? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কত জায়গায় বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে দেখে ডরাও। আমি আল্লাহ যে তোমাদের জন্য একটা গিফট রেখেছি, যার নাম হলো কবর। ওই কবরে যে তোমাদেরকে শয়ন করতে হবে, ওই কবরের মাধ্যমে তোমাকে যেতে হবে। ওই কবরটা এমন একটি ভয়ঙ্কর জায়গা, ওই কবর থেকে তুমি কখনো পালাইতে পারবে না। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ,